আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকের ভিডিওতে সকলকে স্বাগতম। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিবেন। তো আজকে আমি দেখাবো যে মহাদেবপুর থেকে ঢাকা চক্রবর্তী কত কিলোমিটার এবং ভাড়া কত সবকিছু বিস্তারিত জানাই দেবো। ঠিক আছে? ওকে? তো মহাদেবপুর থেকে আপনার যাইতে সময় লাগবে। আপনি যদি ১০টার সময় রাত্রে গাড়িতে ওঠেন, ঠিক আছে? পরিবহন বা আদার্স কোনো গাড়িতে ওঠেন, তাহলে সেক্ষেত্রে চক্রবর্তী যাইতে আপনার ১০টার সময় যদি ওঠেন, তো চক্রবর্তী যাইতে আপনার ৪টা রাত ৪টা মানে ভোর ৪-৫টা বেজে যাবে, ঠিক আছে? এবং হচ্ছে ভাড়া যেটা সেটা মূলত হচ্ছে মহাদেবপুর থেকে যদি গাড়িতে ওঠেন, সে তো ঈদের সময় হলে অবশ্যই ৳১২০০ চাইবে। ঠিক আছে? তো আপনারা কাউন্টারে যেয়ে দামাদারি করে নিবেন। তবে মূলত ভাড়া হচ্ছে হাইচি হলো ৳৫০০ থেকে ৳৬০০, ঠিক আছে? তো যখন আপনি চক্রবর্তী থেকে আবার মহাদেবপুর আসবেন, তখন কিন্তু ভাড়া আপনার ৳৬৫০ চাবে। ঠিক আছে? তো আপনি কিন্তু দামাদামি করবেন। আর আমি এসেছিলাম ৳৫০০ য়। ঠিক আছে? যদিও ৪৫০ বা ৳৫০০ চলে আসা যায়। ঠিক আছে? আর কাটা গাড়িতে যদি ওঠেন, বিভিন্ন গাড়ি আছে যেগুলো হচ্ছে রাত্রে যায়, আবার আসার সময় ফ্রিতে যায়। ফাঁকা গাড়ি আসে, সেগুলোতে আপনি যদি চড়েন সেগুলোতে ৳৩০০ ৳৩৫০ হলেই কিন্তু চলে আসতে পারবেন। ঠিক আছে? তো আপনারা কিন্তু এভাবে কাটা গাড়িতেও চলে আসতে পারেন। কাটা গাড়ি বলতে সেগুলো কিন্তু একদম মহাদেবপুরে চলে আসে। ঠিক আছে? কারণ তারা আসার সময় কিন্তু গাড়িটা পুরাই ফাঁকা থাকে। যা লোক পাবে সেটাই কিন্তু তাদের ইনকাম। ঠিক আছে? তো চাইলে এইভাবে কিন্তু আপনারা গাড়িতে চলে আসতে পারেন। ওকে, আরেকটা বিষয় হচ্ছে যে গাড়িতে যখন চড়বেন অবশ্যই মাস্ক ইউজ করবেন। আর অপরিচিত লোক থেকে সাবধান থাকবেন। কোনো কিছু খাওয়া-দাওয়া বা কোনো সন্দেহজনক কিছু হইলে আপনি সেগুলো আ এভয়েড করবেন বা সাথে হচ্ছে